90-এর দশকে বাংলাদেশের বাজারে বেশ আলোড়ন তোলা একটি নাম হালাল সাবান, যেটি কিছুদিনের মধ্যেই বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছিল। এরপর থেকেই একটি কথা বাজারে ঘুরে বেড়াচ্ছে, তা হলো সাবান তৈরিতে শূকরের চর্বি ব্যবহৃত হয়। আসলে কি তাই? অ্যারোমেটিক্স কসমেটিক্স নামে একটি দেশীয় কোম্পানি হালাল সাবান বাংলাদেশের বাজারে বাজারজাত করে। তারা অ্যানিম্যাল ফ্যাটের পরিবর্তে তাদের সাবানে ভেজিটেবল ফ্যাট বা উদ্ভিদ জাতীয় চর্বি ব্যবহার করেন। অন্যদিকে বাজারে যেসব সুগন্ধি সাবান পাওয়া যায় সেগুলোতে প্রাণীর চর্বি ব্যবহার করা হয়, কেননা সাবান তৈরির মূল উপাদানই হল তেল বা চর্বি এবং ক্ষার। সাধারণত প্রাণীর চর্বি, উদ্ভিদ তেল বা সিনথেটিক উপাদান ব্যবহার করা হয় সাবানে। প্রাণীর চর্বির মধ্যে গরু, ভেড়া এমনকি শূকরের চর্বি ব্যবহৃত হতে পারে, তবে এটি নির্ভর করে প্রস্তুতকারকের কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়ার উপর। সাবান মূলত একটি রাসায়নিক যৌগ, যেখানে ফ্যাটি অ্যাসিড এবং ক্ষার মিলে সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি করে। প্রাণীর চর্বি থেকে পাওয়া স্টিয়ারিক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড সাবানের কার্যকারিতা বাড়ায়। শূকরের চর্বি, যাকে ট্যালো বলা হয়, সেই ফ্যাটি অ্যাসিডের একটি উৎস হতে পারে, তবে এটি সবসময় বাধ্যতামূলক নয়। শূকরের চর্বি ব্যবহারের বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের জন্য এটি হারাম। তাই বিভিন্ন ব্র্যান্ডের সাবান কেনার আগে হালাল বা কোশের সার্টিফিকেশন খোঁজ করেন অনেকেই। বর্তমান সময়ে উদ্ভিদ তেলের ব্যবহার বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। নারকেল তেল, পাম তেল, সয়াবিন তেল ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। ট্যালো থেকে পাওয়া ফ্যাটি অ্যাসিড তুলনামূলক সস্তা হলেও হালাল বা ভেজান প্রোডাক্টের চাহিদা বাড়ায় এটি অনেক কোম্পানি পরিত্যাগ করেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।